ভালো আছে। আজকে চলে এসেছি আমি আমার শ্বশুর বাড়িতে। 2-3 দিন তো বাপের বাড়িতে ছিলাম, কতদিন আর বাপের বাড়িতে থাকবো, শ্বশুর বাড়িতে আসতে হবে তাই না। আর মায়েরও তো নাতির জন্য মন খারাপ করছে, মা অলরেডি ফোন করছে আমাকে দিনে 3-4 বার, তুই কবে আসবি তুই কবে আসবি। তাই আজকে চলেই এলাম। আজকে আমি বেরিয়েছিলাম সকাল 10টায়, ভেবেছিলাম ব্লগ করবো তোমাদের সাথে বাসে আসতে আসতে, কিন্তু বাসে এত ভিড় ছিল করা হয়ে ওঠেনি। আমি এলাম তখন দুপুর 12টা বাজে। মা এতদিন রান্না করে একা খেয়েছে, আমাকে তো রান্না করতেই হবে। মাকে এসে বললাম মা কি রান্না করবো, মা বলছে কিচ্ছু চিন্তা করতে হবে না, ফ্রিজে চিকেন আছে। তাই বানিয়ে দিলাম চিকেনের ঝোল। আর মা বানিয়ে ফেলে চচ্চড়ি, মায়ের হাতে কিন্তু চচ্চড়ি দারুণ হয়। কুমড়ো, আলু, বেগুন, বড়ি দিয়ে চচ্চড়ি বানিয়েছে মা। আর আমরা এখন খেতে বসে পড়েছি। এখন লাঞ্চ টাইম, এখন বাজে দুপুর 2:30, অনেকটাই দেরি হয়ে গেছে না। আর বাবুকে খাইয়ে দিয়েছি, হাজবেন্ড ওইদিকে খাচ্ছে, আমি খাচ্ছি, মা খাচ্ছে। তাই ভাবলাম খেতে খেতেই তোমাদের সাথে আজকে আসা যাক ব্লগে। আমার শ্বশুর বাড়িটা প্রপারলি ভিলেজ, মানে আমি আজকে তোমাদেরকে ভিলেজটা ঘুরে দেখাবো। আমাদের পয়েন্ট আছে, সামনে জমি, মানে চারদিকটা জমি আর মাঝখানটা আমাদের বাড়ি। ফুল গাছ আছে, দারুণ দারুণ জিনিস আছে, তোমাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো। একটু প্লিজ মানিয়ে নিও, এটা গ্রাম। অবশ্যই তোমরা আমার পাশে থেকে আজকে সারাদিন ব্লগে, তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, খুব দেরি হয়ে যাচ্ছে, এখন আমরা লাঞ্চটা করে নিই। আর হ্যাঁ, দাদারা কিন্তু এখন এসে হাজির হয়নি, ওরা আসবে কালী পুজোর জাস্ট 1 সপ্তাহ আগে, কারণ ওরা থাকে তো উড়িষ্যায়। এখন ওর ছুটি কনফার্ম হচ্ছে না, এলেই আসবে, ননদও আসবে, দারুণ এনজয় করবো। তোমরা অবশ্যই আমার ব্লগ দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে। লাঞ্চের পর আর তোমাদের সাথে আসাই হয়নি গল্প করতে, কারণ অনেকদিন পর বাড়ি এলাম, তাই মায়ের সাথে গল্প করছিলাম আর একটু তার সাথে রেস্টও নিয়ে নিলাম। আর এখন বাজে বিকেল 5টা, আর এখন বাইরে না অনেকটা মেঘলা দেখো, তাই অন্ধকার অন্ধকার লাগছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই আর আমাদের বাগানটাও ঘুরিয়ে নিই। দেখো আমি শাড়ি পরেছি, এই ফার্স্ট টাইম মানে ব্লগে আমি শাড়ি পরলাম, কারণ শ্বশুর বাড়িতে আসি বেশিরভাগ টাইমটাই শাড়ি পরতে হয়। আর আমাকে হলুদ কালারের তাঁতের শাড়ি দারুণ লাগে। প্লিজ বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমাকে শাড়ি পরে কেমন লাগছে। আর আমাদের বাগানটা দেখে নাও। আজকে আমি তেমন একটা ঘুরে গাছগুলো দেখাতে পারবো না, কারণ অনেক গাছই আছে আর এখন অন্ধকার হয়ে আসছে। দেখো এটা নীলকণ্ঠ, যেটা অপরাজিতা বলে, দেখো মানে যে চাপ অপরাজিতাটা বলে না, বড় বড় সাইজ হয়, দেখে না খুব সুন্দর হয়েছে গাছটা। এর মাঝে বেল ফুলের গাছও আছে, এখন বেল ফুল দেখছি গাছে নাই। দেখো গাছে পেয়ারাও ধরেছে, আমি একটা তুলে খেয়েও নিয়েছি দুপুরবেলা, খুব মিষ্টি দারুণ টেস্ট। দেখবে গাছের ফল তুলে খেতে একটা মজাটাই আলাদা, তাই না? সে সবজি হোক আর ফলই হোক। এখানে আছে চাপটাগরের গাছ, কয়েকজনের দিদির ব্লগে আমি দেখেছিলাম চাপটাগরের গাছ, তখন আমি কমেন্ট করে জানিয়েছিলাম যে আমাদের বাড়িতে চাপটাগরের গাছ আছে, আমি বাড়ি যখন যাব অবশ্যই আমি ভিডিও করে দেখাবো। এখানে একটা আছে আর একটা ওইদিকে আছে, আমি ওইটা দেখাচ্ছি। ঠিক আছে শোনো, তোমার যতটা ইচ্ছা খাও, না হলে খেতে হবে না। এখানে আছে দেখো রঙ্গলি গাছ, যে এটা লাল রঙের, কি ভালো লাগে না, থোপা থোপা বেশ হয়। এটাও কিন্তু খুব বড়, আমাদের খুব বড় বড় গাছ, কিন্তু কাটিং করে রাখা হয় এগুলো ছোট করে। আর এটা দেখো গোলাপি রঙের রঙ্গলি গাছ, এটা গোলাপি রঙের, এই কালারটাও খুব মিষ্টি। আর এইটা দেখো ঝাউ গাছ, কি দারুণ না। আর এটা কি গাছ আমি জানি না নাম, এটাও দেখো খুব সুন্দর। এটা দেখো, এটাও একটা ঝাউ গাছ, যেগুলো সেই মালা গাঁথা হয় না যখন রজনীগন্ধা, তখন এগুলো দেয়া হয় না, খুব সুন্দর। দেখো কি দারুণ লাগছে না দেখতে, কি সফট একদম। এই কিছুদিন আগে পর্যন্ত আম ছিল, তবে মা বলছিল যে বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে আমগুলো। আর একটা ভালো জিনিস দেখো, গাঁদা ফুলের গাছ, কি দারুণ লাগছে না। অ্যাকচুয়ালি আমাদের এক একটা বেড তৈরি করা হয় এক একটা ফুলের জন্য। এটা
এটা স্পেশাল গাঁদা ফুলের জন্যই, দেখো বেডটা কতটা বড়। এখানে খালি গাঁদা ফুলই লাগানো হয়। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কালী পূজা হয়, তাই আমরা চেষ্টা করি বাড়ির ফুলেতেই কিছুটা মানে ঠাকুরকে দেওয়ার জন্য। কেনা ফুল তো অবশ্যই থাকে, দেখবে বাড়ির ফুল দিয়ে পুজো করাটা এটা একটা দারুণ ব্যাপার। তাই গাঁদা ফুলটা আমাদের প্রচুর পরিমাণে বসানো থাকে। আর বাড়ির আশেপাশে যারা, তারাও তুলে নিজে পুজো করে, বা আমাদেরও অনেক মন্দির আছে পুজোতে দেওয়া হয়। দারুণ তো লাগে। স্নান করে এসে যখন মাঝে মাঝে তো আমরা আসি, বছরে 1-2 বার এসে নিজে হাতে ফুল তুলি, খুবই সুন্দর লাগে। আর দেখো আর একটা যেটা জবা ফুলের গাছ। আমি এখন তোমাদেরকে সব বাগানটা ঘুরিয়ে দেখাতে পারবো না, আমি কিছুটা দেখাচ্ছি, আবার নেক্সট ভিডিওতে কিছুটা দেখাবো। এটা দেখো যে বড় যে গাঁদা জবা ফুলটা হয় না, অনেকের বাড়িতেই হয়তো আছে। দেখো খুব সুন্দর লাগছে গাছে না? তাও এখন মেঘলা, দেখো না, তাও খুব ভালোই পরিষ্কার বোঝা যাচ্ছে। এইটা দেখো আর একটা চাপটাগরের গাছ, বলছিলাম না যে দুটো আছে এদিক আর ওদিকে। এইটা এক গাছ ফুল কিন্তু এখানে অনেক তোলা হয়েছে বাড়িতে, বা আদার্স পাশের বাড়ির লোকেরা তুলে নিয়ে যায়। তাও দেখো অনেক অনেক ফুল। আর এটা কি গাছ গো? এটা আমি চিনি না এই গাছটা। এটা কি গাছটা চেনো? এই গাছটা কি কেউ চেনো? চিনলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এটা কি গাছ। এটার নাম জানি না আমি। আর এটা দেখো, এইটাও একটা রঙ্গন গাছ। ওইদিকে রেড কালারের ছিল, এখানেও রেড কালার, আর একটা হোয়াইট কালারের আছে। দেখো একটা হোয়াইট কালারের, এটাও রঙ্গন ফুলের গাছ। ওইদিকে রেড কালার আছে, পিঙ্ক কালার আছে, এইটা হলো হোয়াইট কালার। আর এইটা দেখো মিনি টগরের গাছ, ছোট্ট ছোট্ট যে টগর ফুলগুলো আছে না, ওগুলো। আর এখানেও একটা, এটা মিনি টগরের গাছ। আজকে অন্ধকার হয়ে আসছে, আমি পুরো বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না, কারণ বাগানে আমাদের অনেক গাছ আছে, অনেক ক্যাকটাস আছে, অনেক বনসাই আছে নিজের হাতে বানানো, আজ থেকে 40 বছর আগেকারের শ্বশুরমশাই নিজের হাতে বানানো। তাই আজকে আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না, কারণ এখন মেঘলা আর বৃষ্টি আসবে মনে হচ্ছে। আমাদের বাড়ির পরিবেশটা প্লিজ দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো, আমার অনেক দিনের ইচ্ছা। আর অনেক কিছু গাছ আছে, ক্যাকটাস আছে, ওগুলো তোমাদের সাথে দেখাবো। আর এখন আমি কিছুটা দেখালাম, সেটাও দেখো। আর আমার দেখো, আমার ছেলেও খেলছে ওখানে। মানে বাগানে তো ঘুরতে সবারই খুব দারুণ লাগে। এখানে তো এসে আমরা বিকেলবেলা বেশিরভাগ টাইমটাই স্পেন্ড করি এখানেই, মানে চেয়ারে বসে থাকি, বাগানে চা খাই। বাড়িটাও কিছুটা দেখালাম। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. Bye bye.